সকল ছাত্রছাত্রী ভাই বোনদের জানাই হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনেরা যারা 2025 সালের টেস্ট ও 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তারা ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আর এই প্রতিবেদনটি দেখার আগে বা লেখার আগে তোমরা অবশ্যই খাতা কলম পাশে রাখবে। প্রতিনিয়ত তোমাদের কাছে আমরা গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো তোমাদের কাছে তুলে ধরছি। ভিডিওগুলো মনোযোগ সহকারে না দেখার জন্য তোমরা বারে বারে কমেন্ট করছো সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে প্রতিবেদন লেখার জন্য, কিন্তু এর আগেও আমরা প্রতিবেদন লিখে দিয়েছি। সহজ সরল ভাষাতে যে প্রতিবেদনগুলো তোমাদেরকে লিখতে হবে এটা কিন্তু তোমাদেরকে অতি অবশ্যই মনে রাখতে হবে। প্রতিবেদনের নাম্বার পাওয়া অত্যন্ত খুবই সহজ, তাই একবার ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তুমি অতি সহজেই প্রতিবেদনগুলো লিখতে পারবে। কোন কোন প্রতিবেদনগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ক তাও আমরা আলোচনা করব। তোমরা যদি প্রতিবেদনে 5 নাম্বার সম্পূর্ণ পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিও। প্রতিবেদনগুলো তোমাদেরকে নিয়ম মাফিক লিখতে হবে, নইলে কিন্তু তোমরা নম্বর খুবই কম পেয়ে যাবে। বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে প্রতিবেদন লিখতে গেলে এই সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ক প্রতিবেদনগুলি হবে: বিদ্যাপীঠে পালিত শিক্ষক দিবস, বিদ্যাপীঠের 25তম জন্মবার্ষিকী পালন, 3 নম্বরে ক্রীড়া প্রতিযোগিতা আর বার্ষিকী অনুষ্ঠান। আর শেষ অংশটি আমরা তোমাদের কাছে সম্পূর্ণরূপে তুলে ধরব। তার আগে তোমরা কিন্তু দেখে নাও নিজস্ব সংবাদদাতা, এখানে বাঘমুন্ডি লেখা হয়েছে, তোমরা স্থানটি পরিবর্তন করে দেবে। 6 সেপ্টেম্বর 2025 বাঘমুন্ডি অঞ্চলের জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার আলোয় আদর্শ বিদ্যাপীঠ। গতকাল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্ম দিবস তথা শিক্ষক দিবস যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো। বিদ্যাপীঠের প্রেক্ষাগৃহে দুপুর 12টায় এই অনুষ্ঠানের শুভ সূচনা করে বিদ্যাপীঠের প্রধান শিক্ষক দেশ ও জাতি গঠনে শিক্ষকদের অবিস্মরণীয় ভূমিকার কথা আলোচনা করেন। সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। বিদ্যাপীঠের বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও ছাত্রদের পক্ষ থেকে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সুন্দর ও সুপরিকল্পিত অনুষ্ঠানের শেষ পরে অঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ এবং প্রবীণ শিক্ষকদের সম্বর্ধিত করা হয়। অনুষ্ঠানের শেষে বিদ্যাপীঠের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এখানে এছাড়াও যোগ করবে বিদ্যালয়ের, বা এখানে বিদ্যালয় করা হচ্ছে এটি বিদ্যাপীঠের করে দেবে। যদি তোমাদের বিদ্যালয় লিখে অবশ্যই বিদ্যালয় লিখবে, নতুবা যদি বিদ্যাপীঠ লিখে অবশ্যই বিদ্যাপীঠ লিখবে। বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে অনুষ্ঠানের স্মারকরূপে বিদ্যাপীঠের নামাঙ্কিত কলম উপহার দেওয়া হয়। খুবই ছোট করে লিখে দিয়েছি। এছাড়াও যারা প্রতিবেদন লিখতে জানো না তারা অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে দেখে নেবে। শেষ লিখবে বিদ্যাসাগরের 200 জন্মবার্ষিকী পালন। তো বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ক প্রতিবেদন লিখতে হলে এই 5টি প্রতিবেদন অবশ্যই ফলো করবে, তাহলেই কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের একটি লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে। তোমাদের একটি গুরুত্বপূর্ণ কমেন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমেন্ট বক্সে তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই লিখবে, আর প্রতিবেদনটি কেমন হয়েছে অবশ্যই জানিও।